হ- হতেও পারে, ঝামেলার তো কোনো শেষ নাই। আমাদের ডাক্তার সাহেব আসছে কি? ডাক্তার সাহেব, আসে নাই? ডাক্তার সাহেব ও গোল মারছে। না, উনি আসবে, উনি মিস দিবেন ইনশাআল্লাহ, চলে আসবে। হুম। হয়তো বা আমার এখানটা দেরি যে হতে পারে কারেন্ট, 2-1 মিনিট। কি বলতেছেন? বলেন। আমার এখানে আজকে আবার কারেন্ট না। কারেন্ট এখানেও ছিল না, এই তবে সামনে- একটি মাত্র কিছুক্ষণ আসছে, কিছুক্ষণ আগে, 2-1 মিনিট। আমি আবার একবার বুঝছেন ইন্ডিয়ার একটা গ্রামে ছিলাম, বুঝছেন, গ্রাম উত্তর চব্বিশ পরগনা জায়গা ডিস্ট্রিক্ট, একটা গ্রামের ভিতরে আমি কয়েকদিন ছিলাম। তা কারেন্ট আসার অপেক্ষায় সবাই থাকতো, বুঝছেন। আর কারেন্ট যে ভুস করে কখন চলে যেত বুঝতে পারতো না। মানে আসতে দেরি, যেতে দেরি না। এসে মনে হয় খুব বেশি হলে ঘন্টা 1.5 বা 2 ঘন্টা থাকতো, আবার বেরিয়ে চলে হুম। যেত গা। তবে এটা আর একটা মজার অবস্থা। বিষয় আর কি। এই যে গরমকালে, গরমকালে একবার আমি রাত্রে এরকম দেখেছিলাম যে কি রে, গরম লাগে, ঘুম হচ্ছে না, তো একটু বাইরে যাই বলে বাইরে বাহির হয়েছিলাম। হ্যাঁ, এই দেখি রাস্তাতে কেউ বাগানে ছেলে মেয়ে মহিলা সব একেবারে ঘুর 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 করছে। আমি কি বল, আপনার দাদা এখানে ঘোরেন কে? বলে এই যে কারেন্ট নাই, ঘুম হয় না, কি করুম। ঘুরছে সারা রাত। হুম। এটাকে এবার ইন্ডিয়ার, এখন ইন্ডিয়ার বন্ধু তো বাংলাদেশ, ওই কিন্তু ইন্ডিয়ার চাল চালছে, বুঝছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালোই আছি। কি নিয়ে এত কথা হচ্ছে আপনাদের? এই যে আরিফ ভাই আসে না, আপনার প্রিয় ছাত্র, কি ঈদের আগেও ব্যস্ত, ঈদের পরেও ব্যস্ত, কেমন? আরিফ ভাই আছে না, ডাক্তার সাহেব? ডাক্তার সাহেবও আসে নাই, হয়তো এসে যাবে, কিন্তু আরিফ ভাই তো একটা লম্বা ছুটি কাটাচ্ছে দেখি। এখনো কি ছুটি শেষ হয়নি নাকি? কি জানি। হয়তো নামাজে অনেক সময় একটু কম বেশি হয়, তাড়াহুড়া হয়ে যাচ্ছে হয়তো অনেক সময়। কালকেও তো ছিল না, আরিফ ভাই কালকেও ছিল না। হয়তো কোনো প্রবলেম হতে পারে। এটা আমাদের পড়ার আপনাদের কোনটা ছিল? পরীক্ষার ফলাফল বের হচ্ছে না? হ্যাঁ, পাইছি হুজুর। পাইছেন? আলিরাজ ফার্স্ট হয়ে গেল। কে কি হলো কই? আমি তো, আপনারা তো কিছু জানালেন না। দেখি পরীক্ষার আলিরাজ ফলাফলে কে কি হয়েছে। ইসলামিক কল্যাণ মাদ্রাসা, এটা কি আলিরাজ? আলিরাজ তো ফাটিয়ে দিয়েছে একবারে। হ্যাঁ, তারপরে আছে কি যেন, আলিরাজ ফার্স্ট। সারাফাত। সুবহান আল্লাহ। তো সারাফাত আর আলিরাজ আলহামদুলিল্লাহ অনেক ভালো করেছে তাহলে তারা। তারপরে কি আছে যেন, মাস্তুরাত বোন আছে একজন, সুরাইয়া, সুরাইয়া সুরা, ইনি দ্বিতীয় স্থান অধিকার সুরাইয়া করেছে। আর হচ্ছে সুরাইয়া আর আকমাল ফকির দুজন মনে হয় দেখে দেখে লিখছে, মনে হয় একই নাম্বার পাইছে হুজুর। তাই তো, কি ব্যাপার, কি হলো, কি সল্লা পরামর্শ করে লিখছে নাকি? কি জানি। আকমাল ফকির হতে পারে বন্ধু টন্ধু নাকি। তারপরে আছে যেন হতে কি পারে হয়তো। জান্নাতুল নিসা, তারপর আরেকজন আছে আহমদুল্লাহ মিস। তো আলহামদুলিল্লাহ সবাই ভালো করেছে। আমাকে কে যেন ফোন দিল। এ ডাক্তার সাহেবকে দেখেছেন? ডাক্তার সাহেব কিন্তু জাহিদ জিদ্দান পেয়ে গেছে, ডাক্তার সাহেবের নাম্বার দেখেন। শরাফত ভাই, পড়া কোথায়? হ্যাঁ, পড়া কোন পৃষ্ঠার মধ্যে?
কি জানি, আমি তো বুঝতে পারছি না মোজা पर मसा करने का बयान না কি বয়ান কোনটা, আমি তো নিজেই ভুলে গেছি গা। গোসল ওয়াজিব হতা है এটা তো মনে হয় পড়াইছে আগে। এটা তো হয়েছে। আচ্ছা, সম্ভবত তাহলে মোজার মাসালা। ঠিক আছে, মোজার মধ্যে। মোজার মাসালা, হুম হুম। মোজার মাসালা তো মনে হয়, হ্যাঁ ওইটাই হবে মনে হয়। এটাই হবে না, এটাই। তারপরে আপনারা মোজার সবাই মাসালা। মমতাজ মমতাজ একবারে, মমতাজ হলো কতজন? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 জন মতো মমতাজ হয়েছে। তার 13 জন মধ্যে তারপরে, মুমতাজ, হ্যাঁ, 6 জন। তারপরে তারপরে জায়েদ জিদ্দান হয়েছে অনেকজন, 1 2 3 4 5 6 7 8 9 9 জন মতন জায়েদ জিদ্দান। তারপরে জাইদ আছে কয়জন? 1 2 3 4 5 6 6 জন আছে জাইদ। 10 জন তো মুমতাজ হুজুর, 10 জন মুমতাজ। 10 জন, 10 জন হুম। মমতাজ, 9 জন হলো জাইদ জিদ্দান। আর হচ্ছে জাইদ হলো 5 6 জন। তাহলে ফার্স্ট 2 জন, সেকেন্ড 2 জন, থার্ড কই 2 জন। আপনাদের ফলাফল নাম্বার এসো আরবি শিখিতে 96 98 করে সবাই পেয়েছে। আমার কিতাব কই? বেহেশতি জিওরে একজন পেয়েছে, আহ, সর্বোচ্চ নাম্বার যে পেয়েছে সে হচ্ছে 94। আর একজন পেয়েছে ওই যে এস- আলিরাজ পেয়েছে আর কি 91। আলিরাজ পেয়েছে হুম। আলহামদুলিল্লাহ 94, শফিক সিং তারাপা। 94, আর ইমাম আকমান সাহেব ফকির পাইছে পেয়েছে 91। 94, তারপর 88। আলহামদুলিল্লাহ অনেকেই ভালো পেয়েছে। তবে অনেক সুন্দর হয়েছে সবারই ফলাফল আলহামদুলিল্লাহ। রাসেল সাহেবেরটা, রাসেল ভাইকে মিষ্টি খাওয়াতে করেন দেবো হুজুর। তাকে রাসেল ভাই দেখেন কত নাম্বার পাইছে, জাহিদ জিদ্দানে পাস করেছে। আর যারা বেশি পেয়েছে তারা খাওয়াবে না? তারা না, খাওয়াবে। ওরা শুধু দেখবে আমরা কিভাবে আলী খাই আলী সেটা রাজ দেখতে ভাই হবে। সাথে আলী রাজ ভাই ফার্স্ট হয়েছে দেখছি, ওর নামটা আগে অধিকার আছে। নেই ক্লাসে কথা বলবো, হুজুর পাচ্ছি না কেন? একজন লিখেছে যে আলী রাজ আমি ভাই আচ্ছা, আপনি কি বলতে চান আপনি লিখে পাঠান। আপনি যা বলতে চান আপনি এখানে লিখে পাঠান, আমরা এখান থেকে পড়ে নেব ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে আমরা ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এখনই আমি একটা স্ক্রিনটা শেয়ার করতেছি, আপনারা খেয়াল করেন তো আমার স্ক্রিনটা দেখা যায় কিনা। আর আজকে তো বেহেশতে ছিল তাই না? জি। জি। আজকে তো বেহেশতে শেষ আপনাদের কিতাব, দ্বিতীয় কিতাব শুরু হবে। বেহেশতে দ্বিতীয় কিতাব, এটা হিস্সায় আওয়াল ছিল না, এটা হিস্সায় দম শুরু হবে। ও এসআই দম শুরু হবে। হ্যাঁ, আজকে এটা শেষ হবে, তারপরে আগামী সপ্তাহ থেকে হিস্সায় দম। ও, ঈসা দমটা কয় পৃষ্ঠা যেন আমার। আপনাদের কাছে যাদের কিতাব নাই আপনারা এ সপ্তাহের মধ্যে কিতাব সংগ্রহ করবেন, দ্বিতীয় হিস্সা, দ্বিতীয় কিতাব মানে দ্বিতীয় খণ্ড আর কি। হুম। যাদের কাছে বৃহস্পতিবার দ্বিতীয় খণ্ড নাই তারা বৃহস্পতি দ্বিতীয় খণ্ড সংগ্রহ করবেন। সামনের সপ্তাহে থেকে দ্বিতীয় খণ্ড শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা ইনশাআল্লাহ। দেখেছিলেন এই কিতাব শেষ, একদম শেষ পৃষ্ঠায় আমরা চলে আসছি। শরাফত ভাই 202 পৃষ্ঠার মধ্যে দ্বিতীয় হিস্সা আছে আপনার, এটা না 101 পৃষ্ঠার মধ্যে। 106। 100 ছয়ে মনে হচ্ছে শুরু। দুই কিংবা এই যে এক। হ্যাঁ, দুই 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 দেখেন, দুই হ্যাঁ দুই 102 এ শুরু, 101 এ 2 শুরু। नजसत के पाक करने का बयान এখান থেকে দিতে হচ্ছে। এইগুলো কি, এইগুলো তো পড়া হলো না, এই যে গুড়ি গুড়ি পিঁপড়ে ডিমের মতন লেখা, এটা কি? আচ্ছা, ওগুলো দেখতেছি আমি।
চোখও থাকবে না, হুজুর, চোখ মুখ সব যাবে গা। এখানে আপনি কিছু কথা আছে। সংযোগ বিচ্ছিন্ন করে আবার প্রবেশ করুন, ইনশাল্লাহ ঠিক হতে পারে। আমি বছরেই দ্বিতীয় খণ্ড শেষ করতে হবে, এটাই সিলেবাস এ পর্যন্ত আর কি, দ্বিতীয় খণ্ড পর্যন্ত। শেষ যদি না হয় আপনাদের কমতে থেকে যাবে। অসুবিধা নেই, 4-5টা করে 5 পৃষ্ঠা করে পড়ে নেবো, হুজুর। আপনি তো পাচ্ছেন, ওই জন্য বলছেন, আর যারা পারেন না। ঠিক আছে, আমাদের আমরা তাহলে রাসেল ভাই পেরে গেছে, এখন সবাই পেরে গেছে। শুরু করি। জি হুজুর। জি। আপনার পিছনে পড়াগুলো পড়েছেন কিনা একটু পিছন থেকে পড়ে আসি আমরা। মজু পর মাসি করনে কা বয়ান, এখান থেকে গত সপ্তাহে পড়েছিলাম। আপনারা একটু আমাকে আহ, পড়াগুলো শোনান, কেমন হয়েছে একটু আমি শুনি। প্রথমে কে বলবে? আলিরাজ বলুক। প্রথমে কে বলবে বলেন? সারাহত ভাই বলেন, সারাহত ভাই বলেন, আমি শুনি। আমি একবারও পড়ি নাই, আলিরাজ ভাই বলেন। আগার চামড়ে কে মোজে আপনার উজু করকে ইমাম পहन সাহেব বলেন তো ঠিক। ইমাম সাহেব আপনি বলেন। ইমাম সাহেব। হ্যাঁ, সারাবাদ ভাই বলেন, আপনি আমি বলেন। ওদের একবারও রিডিং দেই নাই। দেখেন আল্লাহ নাই? ভালো জানে কি হবে। মাসালা আচ্ছা। 1, ও अगर चमड़े की मोजे वजू करके पहन लेवे और फिर वजू टूट जावे तो फिर वजू करते वक्त मोजों पर मसे कर लेना दुरुस्त है। মশলা এক, যে যদি কেউ চামড়ার মোজা পরা অজু করার পরে যদি পরে, তারপরে যদি আবার অজু ভেঙে যায়, তা ওই চামড়ার উপরেই মশা করে নিলে চলবে। माशाल्लाह। और अगर मोजे उतर कर फिर धो लिया करे तो सबसे ये सबसे बेहतर है। আবার আগার মানে এবং যদি মোজা খুলে নিয়ে আবার যদি পা ভালো করে ধুয়ে নিয়ে যদি আবার মোজা পরে, তাহলে এটা সব থেকে ভালো হয়। মাসালা 2, আগার মোজা ইতনা छोटा है। छुपता हो, छोटा है, छोटा हो हाँ। के एरी टखने मोजे के अंदर छुपी हुई ना हो, और हाँ। मोजे इतना छोटा हो के टखने मोजे के अंदर छुपी हुई ना हो तो उस पर मसे दुरुस्त नहीं। এবং যদি মোজা এতটাই ছোট যে পায়ের যে টাকনু আছে, হাড্ডিটা, ওই টাকনুটা যদি ঢেকে না যায়, তাহলে ওই মোজার উপরে মুসা করা জায়েজ নাই। इस तरह अगर बिगर वजू के बिगर वजू के मोजा पहन लिया तो उस पर भी मुझसे दुरुस्त नहीं, उतर कर फिर धोना चाहिए। যদি কেউ অজু করার আগে মোজা পরে নেয়, তাহলে তার উপরেও মুসা করা জায়েজ নাই, ওইটা খুলে নিয়ে তারপরে আবার ধুয়ে পড়তে হবে। মাসালা 3, मुसाफिर में 3 दिन 3 रात तक मोजे पर मुसे करना दुरुस्त है। और जो मुसाफिर है मुसाफिर में न हो, उसको 1 दिन 1 रात और 1 रात, और जिस वक्त वजू टूटा ना कि वजू टूटा है, उस वक्त से 1 दिन 1 रात या 3 दिन 3 रात का हिसाब किया जाएगा। जैसे वक्त वजू না, এটা বাংলা বলে দিই। মুসাফির সময়, হুজুর আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা বলেন। যাচ্ছে। যে মুসাফিরের জন্য 3 দিন 3 রাত মোজা পরার পরে, আর যে মুসাফির নয় তার জন্য 1 দিন 1 রাত হুম। এটা মুসা করা চলবে। হুম। अच्छा, जिस वक्त वजू पहना मोजा पहना है उसका एतबार ना करेंगे, মানে যখন মোজা পরলো তখনই যেন হিসাব না করে।
जैसे किसी ने जहर के वक्त वजू करके मोजा पहना, फिर सूरज वक्त डूबने के तो अगले दिन के सूरज डूबने तक मुसे करना दुरुस्त है। মাশাআল্লাহ। এই কথা দ্বারা কি বুঝলেন? যেমন ওজুর সময় ওজু করে মুজু করেছে, যে হয়তো সময় অজু করে নামাজ পড়েছে, অজু করে পড়েছে, কিন্তু তার অজু করতে হচ্ছে সূর্য ডোবার সময়। তা বলে আগামী দিনে সূর্য ডোবা পর্যন্ত मुसाफिरत में तीसरी दिन सूरज डूबने तक, जब सूरज डूब गया तो वजू करना दुरुस्त नहीं। মানে মুসাফিরের জন্য 3 দিন পরে সূর্য ডোবা জায়েজ, কিন্তু সূর্য ডুব আর মুসাফিরত হবে। আওয়াজ ক্লিয়ার হচ্ছে না? अगर আওয়াজ বাইরে कोई से নেটওয়ার্ক ক্লিয়ার না। আপনার আওয়াজ ক্লিয়ার হচ্ছে না। আমার ইন্টারন্যাশনাল শোনা যাচ্ছে হুজুর, আমার এখানে ইন্টারন্যাশনাল নেই। আচ্ছা স্যার, আপনার 4 নম্বর থেকে আরেকজন বলেন। 4 নম্বর থেকে। আলিরাজ ভাই বলেন। হ্যাঁ, 4 নম্বর থেকে আরেকজন বলেন। আপনার আওয়াজটা ক্লিয়ার হচ্ছে না। জি হযরত আমি পড়ি। হ্যাঁ, আপনি বলেন। আলিয়াজ ভাই বলুন। আমার মোটামুটি ঠিক আছে, আগের থেকে ভালো হবে। জি হুজুর হ্যাঁ, আগেরগুলো মোটামুটি ঠিক আছে আলহামদুলিল্লাহ। আর একটু ভালো করলে আপনি আরো ভালো হবে ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ। আলিয়াজ ভাই 4 নম্বর থেকে বলেন আপনি। जी हजरत আমি পড়ি। হুম। अगर कोई ऐसी बात हो गई जिससे नहाना वाजिब हो गया तो मोजा उतर कर नहावे, गुसल के साथ मोजे पर मसाह करना दुरुस्त नहीं। বলতেছেন যদি কারো এমন অবস্থা হয় যে, অথবা হয়েছে এমন অবস্থা হয়েছে যার উপর গোসল ওয়াজিব হয়ে গেছে, তাহলে মোজা খুলে তারপর গোসল করতে হবে। আর না হলে মোজার সাথে রেখে মোজার উপর গোসল হবে না, এটা গোসল জায়েজ হবে না, মোজার উপর মাসাহ করা জায়েজ হবে না। मसला 5, मोजा के ऊपर की तरफ मसाह करे, तलवे की तरफ मसाह ना करे। বলতেছেন মোজার উপরের দিকে মাসাহ করবে, তালুর দিকে মাসাহ করবে না। 6 नंबर मसाला, मोजा पर मसाह करने का तरीका ये है कि हाथ की अंगुलियां थर के आगे की तरफ रखे। বলতেছেন মোজার উপর মাসাহ করার নিয়ম বা পদ্ধতি এটাই যে হাতের আঙ্গুল সমূহ তারকে মানে ভিজিয়ে অথবা ভিজিয়ে আগে কি তরফ রাখে। করকে আগে কি তরফ রাখে মানে তার মানে ভিজা। জি ভিজা জি জি। আঙ্গুলি। हाथ की अंगुलियां तर करके आगे की तरफ रखे, ভিজা হাতের আঙ্গুলি ভিজিয়ে হাত উপরের দিকে আগে সামনের দিকে রাখবে। তো अंगुलियां तो समूसी समोची मोजा पर रख देवे। अंगुलियां तो समूसी मोजा पर रख देवे और हथेली मोजे से अलग रखे। हथेली मोजे अलग से रखे फिर अलग उनको रखे। फिर उनको खेत पर रखने की तरफ ले जाओगे। और अगर उंगलियां के साथ हथेली भी रख देवे। বলতেছেন এখানে मोजे के ऊपर की तरफ मसा अच्छा কোনটা কি কোনটা আচ্ছা अंगुलियां तो समोसी হযরত এটা বুঝি না, সমোসি মানে এটা কি? আচ্ছা আমি বুঝিয়ে দিচ্ছি এটা। আচ্ছা আমি বলছি যে জি আঙ্গুলিয়া তর করকে আগে কি তরফ রাখে মানে ভিজা আঙ্গুলগুলোকে সামনের দিকে, পায়ের মোজার সামনের দিকে রাখবে। আঙ্গুলিয়া তো সামোচি মোজা পর রাখ দেবে। সামোচি মোজা মানে মসৃণ, যেটাকে সামোচি মানে মসৃণ মানে নরম মোজার সামনের দিকে কি করবে রেখে দিবে আঙ্গুলগুলোকে। আর কি করবে আর হাতলি মোজে সে আলাগ রাখে মানে হাতের তলাটা আছে না, এর তলাটাকে মানে হাত পায়ের সাথে লাগাবে না, এটা আলাদা রাখবে আর কি। শুধু আঙ্গুলগুলো লাগাবে সামনের দিকে। আগার রাখ হাতলি মানে পায়ে হাতের পাতা। না হাতের
হাতলিকে হাতের তয়লা বলা হয়। যে হাতের তয়লা আছে না, আঙ্গুল বাদে এই যে তয়লা টুকটাকে বলা হয় এটা তয়লা, এটাকে বলা হাতলি। হাতের পাতা, হাতের পাতা। হ্যাঁ, হাতের পাতা যেটা, এটা জি, বলছে হাতের আর পাতাটা। হাতলির মধ্যে সে আলাগ রাখে, মানে তয়লাটুক কি রাখবে, আসসালামু পায়ের আলাইকুম। মোজা থেকে আলাদা রাখবে, শুধু আঙ্গুল রাখবে। হ্যাঁ, फिर আঙ্কু খেচ কর টাকনে কি তরফ লে যাবে, তারপরে আঙ্গুলগুলোকে টেনে টাকনোর দিকে অর্থাৎ সামনের দিকে কি করবে, নিয়ে আসবে। और अगर अंगुलियों के হুজুর साथ साथ हाथली भी रख दे और हाथली समेत হুজুর अंगुलियों को खींच कर ले जावे तो भी दुरुस्त है। মানে এখানে যে কথাটা বোঝাতে চাইলো, যদি মোজার সামনে তো হাতের আঙ্গুলিগুলো রাখবে, মানে পায়ের যে আঙ্গুলিগুলো আছে আঙ্গুলির দিকে হাতের আঙ্গুলিগুলোকে বরাবর করে রাখবে, তারপরে সামনের দিকে অর্থাৎ টাকনুর দিকে টানবে। এখন যদি কেউ আঙ্গুলি রাখার সাথে সাথে হাতের তয়লাও যদি কি করে মোজার সাথে লাগায় দেয়, নিয়ম তো হলো আঙ্গুলি লাগাবে, কিন্তু তয়লা লাগানোর নিয়ম নয়। যদি কেউ তলায় হাতের তয়লাটা যদি কি করে পায়ের মোজার সাথে লাগাইয়া দেয় আর এভাবে যদি কি করে সামনের দিকে টানে, তারপরেও কি হয়ে যাবে, মাসা হয়ে যাবে, এতে কোনো কি নাই, কত নাম্বার মাসালা? সমস্যা নেই। কত নাম্বার মাসালা হুজুর? এটা হচ্ছে 4 নম্বর মশলা। হ্যাঁ, না 4 নম্বর বলছি, এটা কত 6 নম্বর মশলা। 5 নাম্বার, 5 নম্বরের মাসালা। 6 নাম্বার, হ্যাঁ 6 6 নাম্বার, 6 নাম্বার। জি 6 নম্বর। ও और हाथली समेत अंगुलियों को खींच कर ले जाओगे, এবং হাতলি কি মানে যে তয়লাটুকু আছে আঙ্গুল সহ হাতের পাতা যেটা আর কি, এটা যদি কি করে পুরাপুরি মোজার সাথে ঠাকাইয়া মাথায় করে তাও কি নাই, কোনো সমস্যা নেই। তো ভি দরস্ত হয়, তবুও কি আছে, এই মাথাটাও জায়েজ আছে। মাথা করার নিয়ম হলো আঙ্গুল দ্বারা কি করবে, মাথা করবে, কিন্তু আঙ্গুলের সাথে যদি কি করে হাতের তয়লাটা বা হাতের যে পাতাটা আছে এই পাতাটাও যদি কি করে মোজার সাথে লাগায়া মাথা করে, তাতে কি নাই, কোনো আপত্তি নাই। এই কথাটাই এখানে বুঝাতে চাইলো আর কি। এই জন্য এখানে কিছু কিছু নতুন শব্দ আনছে, যেখানে সামচি, এই শব্দটার অর্থ আপনারা বুঝতে পারেননি। সামচি অর্থ হচ্ছে মসৃণ, যে মোজাটা নরম সফট খুব, এটাকে বলা হয় সামচি। তারপরে 7 নম্বরটা পড়েন। जी ডাক্তার अगर সাহেব কি আছেন कोई নাকি? জি জি? জি হুজুর। এতক্ষণ আপনি কোথায় ছিলেন? আপনার জন্য সবাই ব্যাকুল হয়ে গেল। নেট ছিল না তো, আমি কি মাসালা পড়বো, 7 নাম্বার পড়বো নাকি? না, আলরাজ ভাই একটা জি, পড়েন। পড়েন, তারপর আপনি পড়েন। আচ্ছা जी ঠিক जी আছে ঠিক আছে। अगर कोई उल्टा मसह करे यानी टखने की तरफ से खींचकर अंगुलियों की तरफ लावे तो भी जायज़ है लेकिन मुस्ताहब के खिलाफ है। বলতেছেন যদি কেউ উল্টা মাসা করে ইয়ানি অর্থাৎ টাকনুর দিক থেকে টেনে আঙ্গুল যদি উপরের দিকে নিয়ে যায় না, আঙ্গুলিও কি তরফ লাউবে, যদি টাকনু থেকে যদি আঙ্গুল টেনে যদি আঙ্গুলের দিকে নিয়ে যায়, পায়ের আঙ্গুলে দুই দুই টান। জি, তাহলেও জায়েজ হবে, কিন্তু মুস্তাহাব के खिलाफ, এটা মুস্তাহাবের বিপরীত। হুম, মোস্তাহাবের বিপরীত হবে। अगर আচ্ছা, এখান থেকে जी আপনি পড়েন, এই যে ডাক্তার সাহেব পড়েন। আরো অনেকেই পড়ার মশলা মতো দেখি আছে, কিন্তু কয় নাম্বার? 7 নাম্বার। 7 নাম্বার হ্যাঁ, মাসালা। 7 নাম্বারটা। আচ্ছা না হযরত, এখানে শেষ হয় নাই তো মাসালা এখনো। বিসমিল্লাহির ও রহমানির আচ্ছা, মাসলা শেষ হয়নি, থামেন 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 থামেন, রহিম। আচ্ছা আচ্ছা শেষ করতে দেন। ঠিক আছে, আরেক লাইন আছে। হ্যাঁ, जी जी এই ऐसे ऐसे ही अगर लंबाओं में मसह ना करे बल्कि লম্বা मोजे, লম্বা ই, अच्छा लंबाओं, अच्छा এটা लंबाई হচ্ছে में, আগার লম্বা ই নিয়ে जी, মাসাহ না করে, बल्कि बल्कि मोजे के ऊपर मोजे के छोड़ मोजे के छोड़ उनमें चावरा मसह करे चावरा, तो भी दुरुस्त है। छोड़ ना बेटा, चावरा चावरा, मुझे की चौड़ाई चावरा बा, चौड़ाई। उनमें चौड़ाई चावरा। में मसे करे तो ये भी दुरुस्त है लेकिन मुस्ताहाब के खिलाफ है। जी কারণ কেউ যদি কি লম্বা ভাবে যদি মশা না করে, অর্থাৎ সামনের দিক থেকে উপরের দিকে, উপরের দিক থেকে নিচের দিকে, অথবা এই পন্থাটা বাদ দিয়ে অন্য একটা পন্থা মানে পাশের দিক থেকে মানে চওড়াই ভাবে যদি কেউ কি করে মাসাও করে, এটাও মাসা হবে, কিন্তু এটাও মুস্তাহাবের খেলাফ হবে আর কি। মানে যে দিক দিয়ে করুক না কেন মাসা হবে, কিন্তু সুন্নাত তরিকা হলো পায়ের সামনের দিক থেকে টাকনোর দিকে টানা। বাদ বাকি যেগুলো
যেগুলোর কথা বলা হলো এগুলো হচ্ছে মোস্তাহাবের খেলাফ, তবে মাসলাটা হয়ে যাবে। জি, এখান থেকে আরেকজন বলেন 8 নম্বর থেকে। রাসেল ভাই বলেন, রাসেল ভাই। अच्छा बिस्मिल्लाह। अगर अगर तालवे किसी तरफ या एरी पर या मोजा के আগল বগল মে মাসে করে, যদি পায়ের তলা এবং গোড়ালি আশেপাশে মাসেও করে তো भी दुरुस्त হয়, তবুও জায়েজ হবে, লেকিন মুস্তাহাব কে খেলাফ হ্যায়, কিন্তু মুস্তাহাবের খেলাফ হবে। এটা গেল 8 নম্বর মাসালা। 9 নম্বর মাসালা, अगर अगर पूरी आंगुलियों को मोजा पर नहीं আপনার এটা रखा। এই ডাক্তার সাহেব ভুল ভুল হলো করেছেন, আপনার, এই আবার পড়েন। রাসেল ভাই। 8 নাম্বারটা আবার পড়েন, ভুল করেছেন। तलवे या एड़ी या मोजे के 8 নম্বরটা 8 अगल নম্বরটা बगल में मसे करे तो ये मसा दुरुस्त नहीं हुआ, এটা হবে। আচ্ছা আমি আবার পড়ি। अगर तालवे किसी तरफ या एरी पर या मोजा के আগল বগল মে মাসে করে, হুম, যদি পায়ের তলা এবং গোড়ালির আশেপাশে মাসেও করে তো ভি দুরস্ত হয়, তবুও জায়েজ হবে। এই বেটা তোর মশা তো দুরস্ত নাই হোগা। আপনার ওখানে কি ও আছে? তাহলে আপনার ওখানে কি আছে বল? একটা তো ये मसा दुरुस्त नहीं हुआ নাই আপনার ওখানে? হ্যাঁ হ্যাঁ আছে আছে, মানে ছোট লেখা তো, মানে ওইটা অ্যাভয়েড করে আচ্ছা গেছি আমি। আচ্ছা। তো আচ্ছা, তো লেকিন আচ্ছা, लेकिन मुस्ताहब के खिलाफ है, किंतु मुस्ताहबের খেলাফ। এবার কি কোন জায়গায় গেছেন কি আবার? আপনি আবার রাসেল কই গেছেন ভাই কি আপনি? আপনার 8 নাম্বার থেকে কি হচ্ছে? সারাফত ভাই আপনি কথা একটু কম বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি। আমরা সবাই কথা বললে তার আচ্ছা। উনি বুঝতে পারবেন আর। এই জন্য আমি বলছি যে আপনি যে মাসলাটা পড়লেন এই মাসলার শেষে আছে তো ये मसा दुरुस्त नहीं हुआ, এখানে আপনি যেটা বলছেন উপরের লাইনে চলে যাচ্ছেন, লেকিন মুস্তাহাব কি খেলাফ হয়, এটা আগের মাসালা। হ্যাঁ, এই মাসালাতে যেটা বলতেছে আমি পড়তেছি, আপনি খেয়াল করেন। 8 নম্বর মাসালা, अगर तलवे या एड़ी या मोजे के अगल बगल में मसे करे तो ये मसा दुरुस्त नहीं हुआ, মানে পায়ের তলার দিকে অথবা পায়ের আশেপাশে, মানে এই পিছনের টাকনুর আশেপাশে এগুলোতে যদি কেউ মাসা করে তাহলে কি হবে, তো মাসা দুরস্ত নেই। তাহলে মাসাটা দুরস্ত হবে না। মাসা করতে হলে উপর দিকেই করতে হবে, পায়ের নিচের দিকে নয় বা পিছনের দিকে না। এই 9 নাম্বারটা এ পর্যন্ত ছিল নাকি? 9টা শেষ করে দেই। 9 পর্যন্ত ছিল, 9টা শেষ করি। আচ্ছা, 9টা বলেন আপনি। अगर अगर पूरी आंगुलियों को मोजा पर नहीं रखा, যদি কেউ পুরা আঙ্গুল মোজার উপর না রাখে, মানে पूरा हाँ, मतलब मोट आंगुल, बल के फकत अंगुलियों का शेर मोजा पर रख दिया, रख दिया। বরং আঙ্গুলের মাথা যদি মোজার উপর রাখে, আর আঙ্গুলিও খাড়ি রাখে, মানে আঙ্গুল খাড়া রাখে, मतलब খাড়া হ্যাঁ, যদি রাখে তো ইয়া মাসে দুরস্ত নেহি হওয়া, তাহলে এই মাসেও করা জায়েজ নাই। হবে না। अलबत्ता अलबत्ता अगर अंगुलियों से पानी टप टप टपक टपक रहा हो, টপ রাহা হো, মোট কথা আঙ্গুল দিয়ে পানি পড়তে থাকে, যদি পানি পড়তে থাকে, জিসসে ভা কর, যা দ্বারায় প্রভাবিত হয়, 3 আঙ্গুলিयों के बराबर पानी मोजा को लग जाए, लग 3 जाओगे। আঙ্গুল যাওয়ে, 3 আঙ্গুল বরাবর পানি বয়ে মোজার গায়ে লেগে যায় তো দুরস্ত যায়েগা, তাহলে মাসে জায়েজ হয়ে হয়ে যাবে, যাবে। তাহলে এটাও কি হবে, জায়েজ হয়ে যাবে মোজার উপর মাসে করা। এত আচ্ছা আচ্ছা হুজুর এই এতক্ষণ পর্যন্ত পর্যন্ত আমরা ছিল। প্রথম পিছনে পড়া, হ্যাঁ এই পর্যন্তই ছিল আর কি, 10 নম্বর পর্যন্ত। আচ্ছা আচ্ছা এইবার আজকে হুজুর আমরা আমি কি 10 নম্বরটা পড়বো? 10 নম্বরটা তো দেওয়া ছিল না, এটা আমি পড়বো, আপনারা শুনেন, তারপরে আচ্ছা ঠিক আগামী সপ্তাহে পড়বেন ইনশাআল্লাহ। না তাহলে আছে আজকে কয়েকটা মাসালা আছে, একবারে শেষ করে দিলে মনে হয়, আমার মনে হয় বইটা আজকে শেষ হয়ে যেত আর কি। আজকে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে আজকে হুজুর। শেষ করে দেবো ইনশাআল্লাহ পুরোটাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনারা একটু ধৈর্য সহকারে শুনতে থাকেন, যেহেতু সময় অল্প, একদম আধা ঘন্টার কম আছে, এটা শেষ করতে হবে আজকে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা দেখেন সবাই 10 নম্বরে আসেন, সবাই আচ্ছা খেয়াল করেন, সবাই মাস্তুরাত বোনেরাও আপনারাও 10 নম্বরটা খেয়াল করেন। যাদের কাছে বই আছে বইয়ে দেখেন, আর যাদের কাছে নাই তারা পিডিএফ ফাইল থেকে অথবা আমার মোবাইল স্ক্রিন যেটা দেখা যাচ্ছে এটা থেকে দেখেন। 10 नंबर मसाला, मसा में मुस्ताहब तो यही है कि हाथली की तरफ से मसा करे,
মাসাহার মধ্যে মোস্তাহাব তো এটাই, হাতলি কি তরফ সে মাসা করে, মানে হাতের পায়ের পাতার দিক থেকে অথবা হাতের যে পাতাটা আছে এই আঙ্গুলের দিক থেকে কি করবে, মাসাটা শুরু করবে। এখানে হাতলি বলতে আমরা এখানে এই হাতলির দ্বারা আমরা পায়ের পাতা ধরবো, তাহলে পরে আমাদের অতটা বেশি সুন্দর হবে। হ্যাঁ, তাহলে কি বললো, কে হাতলি কি তরফ সে মাসা করে, মানে পায়ের পাতার দিক থেকে সামনের দিক থেকে মাসাটা শুরু করবে। আবার আগার কোই হাতলি के ऊपर की तरफ মাসা করে তো ভি দুরুস্ত হয়। যদি কেউ পায়ের পাতার উপর দিকে বা হাতলির সমক্ষ ভাগে যদি কি করে, মাসে করে, এটাও কি হবে, জায়েজ হবে। 10 নম্বর মশলাটা আবার পড়ছি। মাসাবে মাসাহ মে মোস্তাহাব তো এই হয়, মাসার মধ্যে মোস্তাহাব তো উত্তম তরিকা হলো এটা কে হাতলি কি তরফ সে মাসা করে, যে হাতলির অর্থাৎ পায়ের পাতার দিক থেকে কি করবে, মাসাটা শুরু করবে। আর আগার কোই হাতলি কি উপর কি তরফ মাসা করে, যদি কেউ হাতলির উপর দিকে মাসা শুরু করে তো ভি দুরুস্ত হয়, তবুও এটা কি হবে, জায়েজ হবে। मसला नंबर 11, अगर किसी ने मुझे पर मसह नहीं किया लेकिन पानी बरसते वक्त बाहर निकली या भीगी घास में चली तो मसा हो गया। 11 নম্বর মশলাটা বললো যে কেউ মোজের ওপর মাসা করেনি, কিন্তু যখন বৃষ্টি হচ্ছিল তখন সে কি হয়েছে, বাইরে গিয়েছে অথবা ভিজা ঘাসের উপরে সে হেঁটেছে, তো মাসা হয়ে গিয়া, তাহলে এর দ্বারা মাসা হয়ে যাবে, নতুন করে মাসা করা লাগবে না। তাহলে কি বললো 11 নম্বর মশলা, 11 নম্বর মশলা, যদি কেউ পায়ের উপরে মোজার উপরে মাসা করেনি কিন্তু পানি হচ্ছিল বা বৃষ্টি হচ্ছিল, এই সময় সে বাইরে বের হচ্ছে, তো বাইরে বের হওয়ার কারণে তার ওই মোজার উপরে পানি লেগে গিয়েছে, অথবা ভিজা ঘাসের উপরে হেঁটেছে, তো ভিজা ঘাসের উপরে হাঁটার কারণে তার পায়ের যে মোজা ছিল এটা ভিজে গেছে, তো এটার দ্বারা মাসা আদায় হয়ে যাবে, আর নতুন করে মাসা করা লাগবে না। 12 নম্বর, हाथ की 3 अंगुलियां बराबर, हाथ की 3 अंगुलियां भर हार मुजा पर मसे करना फर्ज है। देखें খুবই জটিল মশলা এটা। हाथ की 3 अंगुलियां भर हार मुजा पर मसे करना फर्ज है। হাতের 3 আঙ্গুলি বরাবর, হাতের 3 আঙ্গুলি বরাবর প্রত্যেক মোজার উপরে অর্থাৎ 2 মোজার উপরে কি করতে হবে, মাসা করতে হবে, এটাই ফরজ। তাহলে 3 আঙ্গুলি বরাবর মাসা করাটা হচ্ছে ফরজ। इससे कम में মাসা দুরুস্ত না হোগা, 3 আঙ্গুলির থেকে কমের উপরে মাসা কি হবে না, মাসা দুরুস্ত সঠিক হবে না। 3 আঙ্গুলের থেকে কমে মাসা সঠিক হবে না, তাহলে 3 আঙ্গুল পরিমাণ মাসা করাটা হচ্ছে কি ফরজ, আর 5 আঙ্গুল পরিমাণ যদি হয় তাহলে হবে এটা সুন্নাত। তাহলে আমাদের হাতে আছে 5টা আঙ্গুল, পায়ে আছে 5টা আঙ্গুল, তাহলে হাতের 5টা আঙ্গুলকে পায়ের 5টা আঙ্গুলের বরাবর করে রেখে সামনের দিকে টানার নাম হচ্ছে সুন্নাত তরিকা। আর 3 আঙ্গুল বরাবর যদি টানে তাহলে ফরজিয়াত আদায় হবে, আর তার থেকে কমে যদি কেউ করে তাহলে এর দ্বারা মাসা আদায় হবে না। কথাটা কি ক্লিয়ার বুঝতে পারলেন কিনা সবাই? জি হুজুর। জি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তারপরে আসেন 13 নম্বর মাসালাতে, जो चीज वजू टूट देती है, মানে যে জিনিসে যে বিষয়গুলোতে ওযু নষ্ট হয়ে যায়, उससे মাসা भी टूट जाता है, ওই বিষয়গুলো বা ওই জিনিসগুলোর দ্বারাও কি হয়ে যায়, মাসাও নষ্ট হয়ে যায়, ওযু নষ্ট হয়ে যায়। ওযু ভাঙার কারণ যেগুলো ওগুলোর দ্বারাই মাসাও নষ্ট হয়ে যায়। তাহলে কি বলো, जो चीज वजू टूट देती है इससे মাসা टूट जाता है, যে জিনিসগুলোর দ্বারা ওযু নষ্ট হয়ে যায় ওগুলোর দ্বারা মাসাও নষ্ট হয়ে যায়। और मौजू के उतार देने से भी मासा टूट जाता है, और मौजू के उतार देने से भी मासा टूट जाता है, মানে কেউ যদি পা থেকে মোজা বের করে নেয়, মনে করেন যে মাসা করেছিল
তারপরে উজু করার পরে মাসা করেছিল, মাসা করার পরে কিছুক্ষণ পরে সে মোজা খুলে ফেলেছে পা থেকে, তাহলে তার মাসা নষ্ট হয়ে যাবে। এখন আবার নতুন করে কি হতো, পা ধুতো করতে হবে। এখন পুরা উজু করা জরুরি নয়, তবে পা ধুলে কি হবে, যথেষ্ট হয়ে যাবে। এটা নিচে আসবে মশলাটা, দেখেন। হুজুর দেখ, হ্যাঁ, আউর আউর মোজান কে আতা, তারপরে শব্দটা কি বললেন? अच्छा। और मुझू के उतार देने से भी माथा टूट जाता है, মানে মোজাকে খুলে ফেলার দ্বারা, খুলে রাখার দ্বারাও মাথা নষ্ট হয়ে যায়। বুঝতে পারলেন কিনা? উতার দেনে, এটা কি উতার দেনে সে ভি মাথা টুট जाता है, মানে মোজা খুলে দেওয়ার দ্বারাও মাথা নষ্ট হয়ে যায়। तो अगर किसी का वजू तो नहीं टूटा, কারো ওযু মনে করে ভাঙেনি, ওযু আছে, लेकिन इसने मोजा उतार डाले तो मसा जाता रहा। এটা কি বললো, লেকিন, কিন্তু इसने বা उसने मोजा उतार डाले, কেউ কি করলো, মোজা খুলে ফেললো, তো মাসা जाता रहा, তাহলে মাসা তার কি হয়ে যাবে, চলে যাবে, নষ্ট হয়ে যাবে। আপ দোনো পায়ের ধো লেবে, এখন সে দুই পাকে ধৌত করে নিবে। ফের সে ওযু করনে কি জরুরত নেই হয়, দ্বিতীয়বার ওযু করার কোনো প্রয়োজন নাই, বরং পা ধৌত করবে। কথাটা কি ক্লিয়ার বুঝতে পারলেন কিনা? 13 নম্বর মশলাটা আমি আবার বলছি। জি, जो বুঝতে পারছি। चीज वजू के देती है, যে জিনিসগুলোর দ্বারা ওযু নষ্ট হয়ে যায়, इससे मासा भी टूट जाता है, এগুলোর দ্বারা মাসাও নষ্ট হয়ে যায়। और मौजू के उतार देने से मासा टूट जाता है, मोजा खुले ফেলার দ্বারা मासा नष्ट হয়ে যায়। अगर किसी का वजू तो नहीं टूटा, কারো ওযু নষ্ট হয়নি, लेकिन उसने मोजा उतार डाले, সে মোজাটা খুলে ফেললো, তো মাসা जाता रहा, তাহলে তার মাসা নষ্ট হয়ে যাবে বা চলে যাবে। আপ দোনো পায়ের ধো লেবে, বরং এখন সে মোজা খুলে ফেললো, এখন কি করবে, দুই পা ধৌত করে নেবে। ফের সে ওযু করনে কি জরুরত নেই হয়, দ্বিতীয়বার ওযু করার কোনো প্রয়োজন নেই, শুধু তার মাসা নষ্ট হয়েছে, আর মাসা নষ্ট হওয়ার কারণে সে পাও ধৌত করবে, পুরা ওযু না, যেহেতু তার ওযু আছে। 14 হুজুর নম্বর মাসালা। এই মশলাটা একটু আরো একটু যদি পরিষ্কার করে বোঝান, মানে এইখানে আচ্ছা, ঠিক সমস্যা। আছে। আমি আমি বিষয়টা পড়ি, আপনি আমার ইয়াটা বুঝতে পারবেন কোন জায়গাটা আমার প্রবলেম হয়ে যাচ্ছে। जो चीज ओजू ওয়ালাইকুম तोड़ देती আসসালাম है, মানে যে বরকাতুহু। জিনিস দ্বারা ওজু ভেঙে যায়, उससे मासे भी टूट जाता है, মানে উহাতে ওজু মানে নষ্ট হয়ে যায়। এই যে এইখানে সমস্যা আছে, और मोजों के उतार देने से भी मासे टूट जाता है, হুম, এই জায়গাটাই আমি মানে ইয়া বুঝতে পারতেছিলাম না। এই আচ্ছা। লাইনটুকু, এই লাইনটুকু শুধু। और আউর वजू के उतार देने से भी मासा टूट जाता है, এটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটুকু শুধু। আচ্ছা, আর মজু মানে দুইটা মোজাকে মজু বলা হয়, ঠিক হ্যাঁ আছে। আচ্ছা আচ্ছা। মিম ওয়াও জা ওয়াও নুনে গুন্না, এটা হচ্ছে মজু, মানে দুইটা মোজাকে মজু বলা হয় একসাথে, মানে বহু বচন আর কি। জি আর মজু কে উতার দেনে মানে দুই পায়ের মোজাকে খুলে ফেলার দ্বারা, দুই পায়ের মোজাকে খুলে ফেলার দ্বারা আহ, ভি মাসা টুট যাতা হয়, মানে মাসা নষ্ট হয়ে যায়। এখন মনে জি, করেন যে এবার বুঝতে আপনি, পারছি। হ্যাঁ, অজু করার পরে মাসা করেছিলেন, মাসা করার পরে কিছুক্ষণ পরে আপনি পায়ের মোজা খুলে দিয়েছেন। তো মোজা খুলে দেওয়ার সাথে সাথে আপনার মাথাটা নষ্ট হয়ে গেছে। এখন আপনার কি করতে হবে, আপনার পুরো অজু করার দরকার নাই, শুধু দুই পাটাকে ধৌত করে নিতে হবে, তাহলে আপনার অজুটা ঠিক থাকবে। এবার এটা বিস্তারিত বলছে নিচে। তো আগার কিসি কা অজু নেহি টুটা, মানে কারো অজুই নষ্ট হয়নি, লেকিন ইসনে মোজা উতার ডালে, কিন্তু সে অজু ভাঙেনি, কিন্তু তার মোজাটা পা থেকে খুলে নিয়েছে, তো মাসা যাতা রাহা, তাহলে তার মাসা তো নষ্ট হয়ে যাবে অটোমেটিক, যেহেতু পা থেকে মোজা খুলে ফেলে দিয়েছে। আব দোনো পায়ের ধো লেবে, এখন দুই পা ধৌত করে নেবে, পুরা উজু করার কোনো প্রয়োজন নেই। ফের সে উজু করনে কি জরুরত নেই, এখানে দ্বিতীয়বার উজু করার কথা আর বলা হলো না। বোঝা গেল কিনা? এবার 14 নম্বরটা আছে। জি জি জি। আঘাত এক মোজা উতার ডালা, মানে কেউ এক পায়ের মোজা খুললো, तो दूसरा मोजा भी उतार कर दोनों पाँव का धोना वाजिब है। তাহলে এখন দ্বিতীয় পায়ের মোজাটা খুলে
ফেলবে এবং দুই পাওকে কি করবে, ধরতে করবে, এটাই হচ্ছে ওয়াজিব। কেউ এক পায়ের মোজা খুললো, এক পায়ের মোজা খোলার সাথে সাথে তার মোজার উপর মাসে করার যে হুকুমটা ছিল এটা নষ্ট হয়ে যাবে। আর এই নষ্ট হওয়ার কারণে দুই পায়ের মোজা খুলবে, আর দুই পায়ের মোজা খোলার পরে দুই পা ধুতো করবে, এটাই হচ্ছে ওয়াজিব। আবার পড়ছি, আগার এক মোজা উতার ডালা, কেউ এক পায়ের মোজা খুলে ফেললো, तो दूसरा मोजा भी उतर कर दोनों पाँव का धोना वाजिब है। তাহলে দ্বিতীয় পাও বা দ্বিতীয় পায়ের মোজা খুলে পাও ধুতো করা হচ্ছে ওয়াজিব। তারপরে দেখেন আরেকটা কথা মনে রাখবেন যে পায়ের মোজা খুলে ফেললো, ফেলার সাথে সাথে আপনার মাথায় কি মোজার উপরে মাথা করার যে বিধানটা ছিল মাথায় করাটা, এটা নষ্ট হয়ে যাবে। এখন যদি মনে করেন যে কেউ মোজা খুলে ফেলে দিল আবার পড়ে নিল, এই খুলে ফেলা দেওয়াটাই হচ্ছে মাথা নষ্ট হওয়ার একটা মূল কারণ। পড়ে নেওয়া এটা দ্বারা কি হবে না, আবার নতুন করে তাকে উজু করে কি করতে হবে, মাসা করতে হবে। তারপরে আসেন 14 নম্বর হলো 15 নম্বরটা দেখেন, আগার মাসা কি মুদ্দাত পুরা পুরি হো গই, যদি মাসা করার সময় পুরাপুরি শেষ হয়ে যায় বা পুরা হয়ে যায়, তো ভি মাসা যায় যাতা রাহা, তবুও মাসা নষ্ট হয়ে যাবে। আগার অজু না টোটা, যদি অজু থেকে যায় বা অজু ভাঙে না ভাঙে, আগার অজু না টোটা হো, যদি অজু না ভাঙে, তো মোজা উতার কর দোনো পাও ধোবে, তাহলে দুই পা খালি ধৌত করবে। पूरा वजू का दोहराना वाजिब नहीं, पूरा वजू दोहराना वाजिब ना। और अगर वजू टूट गया हो, যদি ওযু নষ্ট হয়ে যায়, তো মোজা উতার কর পুরা ওযু করে, তাহলে ওযু যদি নষ্ট হয়ে যায় তাহলে দুই পায়ের মোজা খুলে পুরাপুরি ওযু করবে। মাসালাটা 15 নম্বরটা আগের পড়ছি, আবার পড়ছি, আগার মাসে কি মুদ্দাত পুরি হো গই, যদি মোজার উপর মাসা করার সময় পুরা হয়ে যায়, তো ভি মাসা যাতা রাহা, তবুও মোজার উপরে মাসা করার সময় শেষ হওয়ার কারণে তার মাসা নষ্ট হয়ে যাবে। আগার ওজু না টোটা হো, যদি ওজু নষ্ট না হয়, বরং তার মোজার উপর মাসা করার সময় নষ্ট হয়ে গেছে কিন্তু ওজু নষ্ট হয়নি এখনো, তো মোজা উতার কর, তাহলে সে মোজাটা খুলবে, দোনো পাও ধোবে, দুই পা ধুতো করবে। পুরা ওযু কা দোহরানা ওয়াজিব নেই, পুরা ওযু করাটা তার জন্য ওয়াজিব না। আর আগার ওযু টুট গিয়া হো, যদি ওযু নষ্ট হয়ে যায়, তো মোজা উতার কর পুরা ওযু করে, তাহলে এই মতো অবস্থায় সে দুই পায়ের মোজা খুলবে এবং পুরা ওযু করবে, যেহেতু তার ওযু নষ্ট হয়ে গেছে। 16 নম্বর মশলা, मोजा पर मसे करने के बाद कहीं पानी में पायर पड़ गया, उजु मोजार উপর মাসা করার পর, মোজার উপর মাসা করার পর কোথাও পানির উপরে তার পা পড়ে গেছে, কোথাও পানির উপরে তার পা পড়ে গেছে। আর মোজা और मोजा মোজা ঢিলা থা, এবং যদি মোজা কি থাকে ঢিল থাকে এবং মোজা ঢিল ছিল, মানে অনেক কি ছিল, বড় মোজা ঢিলা ছিল অনেক, इसलिए मोजा के अंदर पानी चला गया, এই জন্য মোজার ভেতরে পানি ঢুকে গেছে, মোজার ভেতরে পানি ঢুকে গেছে। और सारा पाँव या आधे से ज्यादा पाँव भीग गया, এই জন্য তার পা পুরাপুরি ভিজে গেছে অথবা পায়ের অর্ধেক ভিজে গেছে, তো ভি মাসা যাতা রাহা, তবুও তার মাসাটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, চলে যাবে, মাসা হবে না, যেহেতু তার পা ভিজে গেছে অর্ধেক বা বেশিটা, বেশিরভাগ অথবা পুরাটাই। এই জন্য পুরা ভিজে গেলে আর মাসা থাকে না, বরং এটা ধোয়ার হুকুমে হয়ে যায়। এই জন্য কি করবে, পাটাকে ধুয়ে নেবে মোজা খুলে। दूसरा मोजा भी उतार लेवे, দ্বিতীয় মোজা খুলে ফেলবে। আর দোনো পায়ের আছে তরা সে ধোবে, এবং দুই পা ভালোভাবে ধুতো করবে। এটা বুঝতে পারলেন কিনা সবাই? জি জি হুজুর, জি হযরত। বুঝতে পারছি। হ্যাঁ, যদি শেষ করতে হয় তো দ্বিতীয় ডবল করলে তো শেষ হবে না। আমি তাড়াতাড়ি পড়ে যাচ্ছি, তারপরে দেখেন এ জি খুব জরুরি মাসলা, এগুলো নয়, একবার করে বুঝলেই হবে ইনশাল্লাহ। আমি পড়ে যাচ্ছি, আপনারা শুনে খালি। জি হযরত। জি 17 नंबर मसला, जो मोजा इतना फाट गया हो कि चलने में पैर की
पैर की छाती 3 अंगुली के बराबर खुल जाता है। যে মোজাটা এতটুকু ফাটা যে হাঁটার কারণে বা চলার কারণে তার পায়ের ছাতি মানে পায়ের সামনের দিক বের হয়ে যাচ্ছে। ছুটি হযরত, এটা 3 হচ্ছে আঙ্গুল ছুটি 3 আঙ্গুলি। अच्छा छुटी 3 अंगुली की বরাবর খুল जाता है মানে পায়ে মোজা তার ফেটে গেছে আর চলার কারণে 3 আঙ্গুল পরিমাণ তার কি হচ্ছে তার পা দেখা যাচ্ছে, ছোট 3 আঙ্গুল পরিমাণ পা দেখা যাচ্ছে। তো ইস পর মাসা দরস্ত নেই, তাহলে এরকম মোজার ওপর এরকম 3 আঙ্গুলি ফাটা মোজার ওপর মাসা করা কি নাই, বৈধ নাই, জায়েজ নাই। আর इससे कम খুলতা হয় তো মাসা জায়েজ হয়। এর থেকে যদি ছোট 3 আঙ্গুলের থেকে যদি কম হয় তাহলে এই মোজার উপরে মাসা করা জায়েজ আছে। 3 আঙ্গুল পরিমাণের থেকে কম যদি হয় তাহলে মোজার উপর মাসা করা যাবে, আর ছোট 3 আঙ্গুলের পরিমাণের থেকে সমপরিমাণ অথবা তার থেকে বেশি যদি হয় তাহলে এরকম ছেঁড়া মোজা অথবা ফাটা মোজার উপরে কি করা যাবে না, মাসে করা যাবে না। 17-18 নম্বর মাসালা দেখেন, আগার মোজা কি সিলवा, এটা সিলवाई হবে, खुल गई लेकिन इसमें से पैर नहीं दिखलाई देता तो মাসা दुरुस्त है। কারো মোজার সেলাই ছুটে গেছে আর সেলাই ছুটে যাওয়ার কারণে পায়ের অংশ যদি দেখা না যায়, পায়ের অংশ যদি দেখা না যায় তাহলে কি হবে, মাসা জায়েজ হবে। আর যদি অংশ দেখা যায় তাহলে পরে কি হবে না, মাসা জায়েজ হবে না। নিচে আসছে এটা কথা। और अगर ऐसा हो के चलते वक्त 3 अंगुली के बराबर पैर दिखलाई देता है और यूं नहीं दिखलाई देता तो मसा दुरुस्त नहीं। মানে 3 আঙ্গুল পরিমাণ সেলাই ফেটে গেছে অথবা সেলাই ছুটে গেছে অথবা কোনো জায়গা ফেটে গেছে, কিন্তু চলার পরে 3 আঙ্গুলি পরিমাণ তার যদি পা দেখা যায় তাহলে এরকম সেলাই ছুটা মোজার উপরে কি হবে না, মোজার উপরে মাসা করা জায়েজ হবে না। 19 नंबर मसला देखें, अगर एक मोजा में 2 अंगुली के बराबर पैर खुल जाता है, যদি একটা মোজার উপরে একটা মোজাতে 2 আঙ্গুল পরিমাণ ফেটেছে বা দেখা যাচ্ছে 2 আঙ্গুল পরিমাণ, আর दूसरा মোজা মে 1 अंगुली এবং দ্বিতীয় একটা মোজাতে 1 আঙ্গুল পরিমাণ খোলা আছে বা ফেটে আছে, अंगुली के बराबर तो कुछ हरज नहीं, মাসা জায়েজ হয়। তাহলে এক পায়ের মোজাতে 2 আঙ্গুল ফেটে আছে, আরেক পায়ের মোজাতে 1 আঙ্গুল ফেটে আছে, তাহলে এটা দ্বারা কোনো সমস্যা হবে না, বরং মাসা করা জায়েজ হবে। और अगर एक ही मोजा की जगह से फटा है और सब मिलकर 3 अंगुलियों के बराबर खुल जाता है तो मासा जायज नहीं। মনে করেন যে এক মোজার উপরে কয়েক জায়গাতে ছেঁড়া আছে বা ফেটে আছে, তো সবগুলো মিলে যদি 3 আঙ্গুল পরিমাণ হয় তাহলে কি হবে না, মাসা জায়েজ হবে না। और अगर इतना कम हो कि सब मिलकर भी पूरी 3 अंगुलियों के बराबर नहीं होता तो मासा दुरुस्त है। আর সবগুলো মিলে যদি 3 আঙ্গুল পরিমাণ না হয় তাহলে কি হবে, মাসা জায়েজ হবে। 20 নম্বরটা দেখেন, किसी ने मोजा पर মাসা करना शुरू किया, কেউ মোজার উপর মাসা করা শুরু করেছিল, और अभी एक दिन एक रात गुजरने ना पाया था, এখনো পর্যন্ত একদিন এক রাত হয়নি, কি মুসাফির হো গিয়াই, আর ওই ব্যক্তি মুসাফিরের হুকুমের আওতায় পড়ে গেল, মানে মুসাফির সে কোথাও চলে গেল, তো 3 दिन 3 রাত তক মাসা করতে রহে, তাহলে ওই ব্যক্তি 3 দিন 3 রাত মাসা করতেই থাকবে। সে যে আগে মুকিম ছিল কিন্তু তার সময় পুরা না হওয়ার কারণে মুসাফিরের হুকুমের মধ্যে পড়ে যাওয়ার কারণে সে 3 दिन 3 রাত মাসা করতে পারবে, এতে কোনো আপত্তি নেই। और अगर सफर से पहले ही एक दिन रात गुजर जावे तो मुद्दत खत्म हो चुकी, যদি কি হয় একদিন এক রাত পুরা হয়ে যায়, সময় খতম হয়ে যায়, তাহলে পরে কি হয়, মুকিম অবস্থায় একদিন এক রাতের মধ্যে যদি কি হয়ে যায় সফর শুরু করে দেয় তাহলে পরে কি হবে না, তার এই সফরে 3 दिन 3 রাত চলবে না, যেহেতু তার আগেই সময় শেষ হয়ে গেছে। ফের পায়ের ধোকর ফের মোজা পেহনে, পাও ধুতো করে আবার মোজা পরিধান করবে। 21 নম্বর, अगर मुसाफिरात में मासा करती थी फिर घर पहुंच गई, কেউ মুসাফির অবস্থায় মোজার উপর মাসা শুরু করেছিল, তারপরে কি হলো, সে মুসাফিরের
মুসাফির থাকা অবস্থায় ঘরের মধ্যে চলে আসলো, মানে সে নিজ এলাকায় প্রবেশ করলো। তো আগার এক দিন এক রাত পুরা हो चुका है, যদি একদিন এক রাত হয়ে যায়, তো আব মোজা উতার দে, তাহলে এখন কি করবে? মোজাটাকে খুলে ফেলবে। আব ইস মোজা আব ইস পর মাসা দুরস্ত নাহি, এখন এই মোজার ওপর মাসা করা জায়েজ হবে না। কেউ মনে করেন যে মুসাফির ছিল, তখন তো 3 দিন 3 রাতের হুকুম ছিল, সে বাড়ি চলে আসছে, এখন মুকিম হয়ে গেছে, তাহলে এমতো অবস্থায় 3 দিন আর 3 রাত চলবে না, বরং মুকিম হওয়ার সাথে সাথে তার মোজার কি হয়ে যাবে? মাসার সময় পুরা হয়ে যাবে, এই জন্য আর মাসা করতে পারবে না, নতুন করে উজু করা লাগবে। और अगर अभी एक दिन एक रात पूरा नहीं हुआ, যদি এখনো পর্যন্ত একদিন এক রাত না হয়, তো একদিন এক রাত পুরা করে, তাহলে একদিন এক রাত পুরা করতে পারবে। इससे ज्यादा तक মাসা দুরস্ত नहीं, একদিন এক রাতের থেকে বেশি সময় পরিমাণ কি করতে পারবে না? মাসা করতে পারবে না। 22 नंबर मसला देखना, अगर जर्रब के ऊपर मोजा पहने है तब भी मोजा पर मसा दुरुस्त है। जर्रब माने की जाना আছে আপনাদের? अगर जर्रब के ऊपर मोजा पहने है तो भी मोजा पर मसा दुरुस्त है। কেউ আছেন না লাইনে? সবাই আছেন না? জি হযরত। আছি। আগার জাররাব, হ্যাঁ জাররাব মানে হচ্ছে পট্টি, হ্যাঁ জি খেয়াল করুন সবাই। হ্যাঁ, পট্টি হোক অথবা জাররাব। কোনো গ্যাটিস হোক, এই ধরনের কোনো জিনিসকে বলা হয় জাররাব। আগার জাররাবকে উপর মোজা পেহনে হয়, কেউ পট্টির উপরে অথবা কোনো গ্যাটিসের উপরে কি করলো? মোজা পরে নিল, তব ভি মোজা পর মাসা দুরস্ত হয়, তবু এরকম মোজার উপরে মাসা করা কি আছে? জায়েজ আছে। তারপরটা দেখেন 23, জাররাবু পর মাসা করনা দুরস্ত नहीं है। জাররাবু অর্থাৎ শুধু পট্টির উপরে কি করা নাই? মাসা করা জায়েজ নাই। মনে করেন যে কেউ কি করেছে? পট্টি মানে বেঁধেছে, অথবা পট্টি আছে, অথবা গ্যাটিস করা আছে তার পায়ে, তাহলে এই মতো অবস্থায় কি করতে পারবে না? মোজার উপর মাসা করতে পারবে না। মানে মোজার উপর যে মাসা একদিন এক রাত বা 3 দিন 3 রাত, এই মাসার হুকুমে সে চলতে পারবে না আর কি। এখন দেখেন, তারপরে একটু দেখেন, अलबत्ता अगर उन पर চামড়া চড়া দিয়া গিয়া হো, যদি এই পট্টির উপরে অথবা গ্যাটিসের উপরে চামড়া লাগানো হয়, চামড়া কি করা হয়? লাগানো হয়, মানে চড়া দিয়া গিয়া মানে চামড়া যদি লাগানো হয়, ইয়া সারে মোজা পর চামড়া না চড়া দিয়া হো, অথবা যদি মোজার উপরে পুরাপুরি চামড়া না থাকে, পুরা মোজা চামড়া নয়, এরকমটা বুঝাতে চাইছে আর কি। বলকে মুর্দা কি লেখা আছে না ওটা? মুর্দা না হো যাতো। এটা দেখেন, এই যে আচ্ছা দেখেন, বলকে মুর্দা না जूता की शेकल पर চামড়া লাগা দিয়া গিয়া, তাহলে এখানে বললো যে ইয়া সারে মোজা পর চামড়া না চড়া ইয়া হো, যদি পুরাপুরি চামড়া মোজা না হয়, বলকে মুর্দা না জুতা কি शेकल पर চামড়া লাগা দিয়া গিয়া, বরং মোজার মতো যদি কি হয়? চামড়া লাগায়া দেওয়া হয়। বহুত बहुत संगिनी और शक्ति हो के बेगौरे किसी चीज से बांधे हुए आप ही आप ठहर रहता हो, যদি এরকম শক্ত হয়, সঙ্গী আর শক্তি দুটোর অর্থ সেম সেম আর কি, মানে চামড়া লাগাই দিয়েছে, এই চামড়াটা যদি কি হয়? অনেক শক্ত হয়। বেগয়রে কিসি চিজ সে বাঁধে হয়ে আপ ঠেরা, মানে এই চামড়াগুলো যদি কি পায়ের সাথে বাঁধা ছাড়াই পায়ের সাথে কি করে লেগে থাকে, পায়ের সাথে লেগে থাকে। আর খুব पहन कर 3-4 माइल रास्ता भी चल सकते हो,
আর এরকম মোজার ওপর যদি 3-4 মাইল চলতে পারে তো ইন সুরাতু মে জাররাব পর মাসা করনা দুরুস্ত হয়। তাহলে এরকম সুরাতের মধ্যে, এরকম সুরাতের অবস্থায়, এরকম সুরাতের মধ্যে মাসা করতে পারবে। এখন আমি বাংলাটা আপনাদেরকে বুঝাইতেছি, আপনারা খেয়াল করুন সবাই। কেউ মনে করেন যে কার চামড়া মোজা নাই, পায়ে মোজা নাই, বরং কি আছে, গ্যাটিস বা পট্টি আছে। তো এই পট্টির উপরে চামড়া এমন ভাবে ফিটিং করছে যে 3-4 মাইল হাঁটলে পরে এই চামড়া খুলে পড়ে না। এই চামড়াগুলো পায়ের সাথে এমনি এমনি লেগে আছে, কোনো বান্ধা ছাড়া। আর এরকম মোজা যদি হয়, এরকম যদি গ্যাটিস হয় চামড়ার, তাহলে এই গ্যাটিস হবে কি করতে পারবে, মাসাটা করতে পারবে। যদি সে এই চামড়াগুলো একা একা পায়ে থাকে বান্ধা ছাড়াই, আর 3-4 মাইল হাঁটার দ্বারাও যদি না খুলে, তারপরে এরকম গ্যাটিসের উপরে, চামড়ার গ্যাটিসের উপরে কি করতে পারবে, মাসা করতে পারবে। তারপরে দেখেন 24 নম্বর मसाला, बुर्का और दस्तानों पर मसा दुरुस्त नहीं। बुर्का और दस्तानों पर मसा दुरुस्त नहीं। বোরখা আর কি বা এই জাতীয় কোনো জিনিসের উপরে মাসা করা কি নাই, জায়েজ নাই। সবাই বুঝতে পারলেন কিনা বিষয়গুলো মোটামুটি ভাবে? জি হজরত, জি জি। এগুলো আমরা আমল করার জন্য আর কি শিখলাম, পড়বো আমরা, পড়লাম আর কি। তো এগুলোর উপরে আসলে মোজার উপরে মাসা করতে গেলে এত কিছু আমাদের প্রয়োজন হয় না, বরং মোজা থাকলে আমরা যেভাবে স্বাভাবিক মাসা আমরা করব। আর জটিলতা দেখা দিলে তখনকে এগুলোর প্রয়োজন দেখা দেয়। তবে আলহামদুলিল্লাহ বর্তমান যুগে এত জটিলতা আসে না। আগের যুগের মানুষের মোজা ফেটে যেত, মোজা পরেই তারা চলাফেরা করতো চামড়ার, তাদের পায়ে আর কোনো দ্বিতীয় স্যান্ডেল থাকতো না। তো এই জন্য এই মশালাগুলোকে তখনকার হাইসিয়াতে রেওয়ায়েতে লেখা হয়েছে, যার কারণে বর্তমান জমানায় যদি এরকম কেউ সম্মুখীন হয়, তারাও যেন এখান থেকে কি করতে পারে, ইবরত হাসিল করতে পারে। এই জন্য এই মশালাগুলোকে দেওয়া হয়। তবে বর্তমান জমানায় যেহেতু মোজার যেটা ইয়ে আছে, এখন প্রচলন আছে, তো অ্যাভেলেবল মোজা পাওয়া যায়, ভালো মোজা পাওয়া যায়। হ্যাঁ, তো এগুলো আবার আমরা কি মোজার উপরে স্যান্ডেল পরি বা জুতা পরি, এই জন্য মোজা আমাদের নষ্ট হয় না সহজে, বা তিনাঙ্গুলো ফাটেও না বা ছিঁড়ে যায়, এরকম তো হয় না। অনেক সময় কি হয়, মানুষের মোজা ছেঁড়ার আগে আবার মোজা কিনে ফেলে, এরকম জরুরতা আছে না আমাদের সামনে। তো যতটুকু আছে আমরা আলহামদুলিল্লাহ এখান থেকে শিখে নেবো সবাই। আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই বৃহস্পতিবার প্রথম খণ্ড শেষ। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ দ্বিতীয় খণ্ড আমরা পড়া শুরু করবো। যাদের কাছে নাই তারা সংগ্রহ করে নেবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন কিনা ইনশাআল্লাহ সবাই? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর এখন ইনশাআল্লাহ। পিডিএফ ফাইল মনে হয় নাই, তবে আলহামদুলিল্লাহ এটা ওখানে বলা হয়েছে পিডিএফ ফাইল এসে গেলে আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ওখান থেকে আমরা ইনশাআল্লাহ পড়া শুরু করবো। তো ঠিক আছে, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আর সবাই আমরা আমাদের জন্য একে অপরের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন সবাইকে ইলমে দিন হাসনাত তৌফিক দান করেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আমিন। ওয়ালাইকুম আসসালাম। ए डॉक्टर साहब किधर गया? डॉक्टर साहब चल बसे? সাহেব তো আছেন, তবে উনি মনে হয় কাজে ব্যস্ত আছেন। মনে হয় দেখো সব ভাগিতেছে। হামু তো আমার আজকে আবার এক জায়গায় যাওয়ার কথা ছিল, এটা যেখানে যাবো ফোন ধরে না, এখন ফোন না ধরলে এখন গিয়ে তো লাস্ট রাত্রে যদি আবার সে না থাকে তা বিপদ নাকি কন? একবার গিয়ে দেখে আসেন, সমস্যা নাই, দেখে আসেন একবার। হ্যাঁ একবার গিয়ে আছে কিনা নাই সেটা দেখে আসেন না একবার। আরে দূর আছে তো, যেতে যেতে এখন মনে হয় কম করে হলেও ঘন্টা 2-1 লেগে যেতে পারে। 10টায় বেরোলে আজ 12টা, রাত 12টা বাজতে পারে। ও বাবা, অনেক দূর তাইলে। হ্যাঁ মানে রাস্তা অল্প, কিন্তু ভেঙে ভেঙে যেতে হয় তো, অতএব এই কারণে একটু দেরি হতে পারে। অটো মোটো ধরে মরে যেতে হবে, লাস্টে ভাড়াও লাগবে এখন 14 গুণ বেশি। যাই না, তাহলে ঘুমাই যান। হ্যাঁ, ফোনটা ধরলে তাহলে একটা না রিস্ক নিয়ে যাওয়া যেত, কি কন? এটাই ঠিক, এটাই। আচ্ছা, আমাদের ডাক্তার সাহেব এদিকে ভাগলো, সবাই তো ভাগিতেছে, আমরাও ভাগি, জি আর কি আর করুম। এটাই আসি, আসসালামু ঠিক আলাইকুম। আছে।